চলো আজকে কিছু একটা বানাচ্ছি দাদা। রাধুনী সাহেব কি বানাচ্ছে এটা আজকে? আমরা বানাচ্ছি চকলেট কেক। এই চকলেট কেক চকলেট কেক বানানো হচ্ছে আজকে। চকলেট কেক? হ্যাঁ, এইটা কি? এটা হচ্ছে প্রিম্যাক্স। এটা হচ্ছে গিয়ে ভেজ প্রিম্যাক্স উইদাউট এগ। এটার মধ্যে আমরা এখন ঢালবো তেল। পরিমাণ মতন তেল ঢাললাম। হ্যাঁ, এরপরে এতে জল দেওয়া হবে। পরিমাণ মতন জল দিতে হবে, বেশি দিলে আবার অসুবিধা। কিছুটা জল দিয়ে আমরা মিক্স করব। কতক্ষণ মাখাতে হবে এটা? এটা 3 থেকে 4 মিনিটের মতন মাখাতে হবে। ঠিক আছে, তাহলে আগে মাখাও। আমাদের এটা মিক্স হয়ে গেছে। এখন আমরা এটা সাইডে রাখবো। তারপর আমরা একটা এইটা প্রিমিক্স মাখানো শেষ? হ্যাঁ, এটা মাখানো শেষ। এখন আমরা একটা মোল্ড নেব। হ্যাঁ, সিলভার মোল্ড নেব। সেটা আমরা অয়েল লাগাবো ভালো করে চার সাইড থেকে সুন্দর ভাবে। তেলটা মাখানোর পরে আমরা একটা পেপার নিয়ে নেবো, যেটাকে বলা হয় বাটার পেপার। এটাকে আমরা লাগিয়ে দেবো সুন্দর করে। পরবর্তীতে যখন আমরা কেকটা বানাবো, কেকটা বের করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। সুন্দর করে লাগিয়ে নেবো, সাইডটাও লাগিয়ে নেবো। এটা ভিতরটা লাগেনি ঠিকঠাক করে। অত অসুবিধা হয় না, একটু মেনটেন হয়ে যায় অটোমেটিকলি। মানে এই বাড়িতে যতটা আছে ততটাই হবে? এবার আমরা যে প্রিমিক্সটা বানিয়েছিলাম কেকের উইদাউট এগ, প্রিমিক্সটাকে পুরো এর মধ্যে ঢেলে দেবো আস্তে আস্তে করে। মানে এটা ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ? হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ। এতে কোনো রকম ডিম নেই, এগলেস যেটাকে বলা হয় আমরা ইংলিশে বলি। এইটুকু থেকে এটা সম্পূর্ণ ভরে যাবে? হ্যাঁ, সম্পূর্ণ ভরে যাবে এইটুক থেকেই। এটা বেক যখন হবে তখন এটা ফুলে যাবে আস্তে আস্তে। সুন্দর করে এটা সেট করে দেবো আমরা আস্তে আস্তে করে, যত এর মধ্যে হাওয়ার যে বাবলস গুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। হালকা হালকা করে এরকম করে দেবো। এটা থেকে একটা চকলেট চকলেট স্মেল আসছে। একটা চকলেট স্মেল আসছে। এটা খুবই সুন্দর। এবার আমরা এদিকটা চলে আসবে, এদিকে আমাদের ওভেন দূরের থেকে নিয়ে। এটা হচ্ছে আমাদের ওভেন। এর মধ্যে আমরা এখানে আমরা আগের থেকে টেম্পারেচার সেট করে রেখেছি। এবার এটার মধ্যে আমরা ঢালবো 15 মিনিটের জন্য। 15 মিনিট থাকবে? হ্যাঁ, 15 মিনিটে আমাদের এটা বেক হয়ে যাবে পুরোপুরি ভাবে। এটা ধারে এনে দেখা। আমরা এটাকে বন্ধ করে দেব। আমরা টাইমিং দিয়ে দেবো 15 মিনিট। ব্যাস। আর এর টেম্পারেচারটা হবে 150 কিংবা 200 এর মধ্যেখানে থাকলে ভালো হয়। আমি যেহেতু 150 তে করছি, এটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়। এখন আমরা অন্য একটা পাত্রের মধ্যে স্টার হুইপের ক্রিম নিয়ে নেবো, বিপিং ক্রিম, যেটা কেকের দিকে সব থেকে ভালো ক্রিম হয়। এটা আমরা ঢালবো পরিমাণ মতন। একটা কেকে যতটুকু লাগে তেমন আন্দাজ করে নেব। তারপর এটাকে আমরা হুইজ বলা হয় এটাকে। যেহেতু আমাদের কাছে মেশিন আপাতত নেই, তো আমরা হাতেই এটাকে বিট করব। এটাকে যত এরকম নড়ানো হবে বিট করা হবে, এটাকে বিট বলে। বিট করলে যত বিট করবে তত এটা ফুলবে। যেরকম আমরা কেকের উপরে দেখতে পাই যত রকমের ক্রিম সব এরকম প্রথমে নর্মাল ফর্ম লিকুইড ফর্মেই থাকে, পরে ধীরে ধীরে সেটা গাঢ় হয়ে যায় যতটা বিট হবে। ব্যাস। এরকম কতক্ষণ এটা বিট করতে হবে? তাও প্রায় আধা ঘন্টার কাছাকাছি, আধা ঘন্টা 25 মিনিটের কাছাকাছি। আর মেশিন হলে তাড়াতাড়ি হয়, 10-12 মিনিটে হয়ে যায়। আর এর টেম্পারেচার থাকবে নর্মাল টেম্পারেচার। যেহেতু আমাদের এখানটা এসি নাই, তাই একটু পর পর আমাদের ফ্রিজের মধ্যে রাখতে হবে। এটা সেভাবে করতে হবে। ঠিক আছে। এটা লাগবে না। আমরা 5 মিনিট ধরে বিট করতে করতে অনেক কষ্টের পরে একটু গাঢ় হয়েছে। আরো কিছু সময় লাগবে, 7-8 মিনিট, তারপরে পুরো ফুল ফর্মে চলে আসবে। ব্যাস। এটার সাথে তো অন্য আর কিছু মিশানো না, শুধু এটা ঘোটানোর পরে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এর মধ্যে আর কোনো কিছু মিক্স নেই। এবার যেরকম আমরা ফ্লেভার দেবো সেটা অ্যাড হবে এর মধ্যে। আপাতত এটা এরকমই থাকবে।
তো এটা নর্মালি এখন কি অ্যাড করবে কি এটার সাথে এখন? এটা এখন করবো না, একটু পরে করবো, এটাকে ফুল ফর্মে আসুক নিজের, তারপরে। হ্যাঁ, আমাদের 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা একবার চেক করব কেমন কি হয়েছে। নিজে আর কিছুটা সময় লাগবে, এখনো 5 থেকে 6 মিনিট লাগবে, আমরা আবার এটাকে বন্ধ করে দেবো, আর একটু সময় বেক হোক। এটা কতক্ষণ এটা এটা কতক্ষণ এটা নাড়ানোর পর এতটা মোটা হয়েছে? আমরা প্রায় 12 থেকে 15 মিনিট খাটাখাটনি করার পরে এটা ফুল ফর্মে চলে এসেছে। দেখো, এটা যখন হবে তখন বুঝতে পারবে, এরকম দেখাবে যে এটা পড়বে না, নড়বে চড়বে না, মানে পুরো টাইট হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো হয়ে গেছে। আর আরেকভাবে বুঝতে পারবেন, পুরো এটাকে নিয়ে যেরকম মনে করুন এই যে লেগে রয়েছে সব সাইডে, আমি এটাকে যদি পুরো পাল্টিও করে দিই তাও পড়বে না, মানে এতটা টাইট হয়ে গেছে এটা, তখন বুঝতে পারবেন যে পুরো এটা সেট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটা ফ্রিজের মধ্যে স্টোর করব কিছু সময়ের জন্য, ততক্ষণ আমরা অন্য জিনিসপত্র রেডি করি, চলুন। এই চকলেটটা এনেছেন, চকলেটটা দিয়ে কি হবে এটা? এটা হচ্ছে আমাদের ডার্ক কম্পাউন্ড, এটা দিয়ে আমরা ডেকোরেশন করব, যে আমাদের কেকের উপরে যত রকমের ডেকোরেশন দেখি এইটা দিয়ে হয় সব। দেখে নিন এর নামটা, ডার্ক কম্পাউন্ড। এটা আমরা আমাদের কাছে খোলা ছিল যেহেতু, তো আমরা এটা বের করে নেবো, আর এটাকে ছোট ছোট করে সুন্দরভাবে কেটে নেবো ডেকোরেশনের জন্য, ব্যাস। এইটা কি গলাতে হবে না এমনি এইভাবেই দেওয়া হবে? এমনি আমরা ডেকোরেশন করব এটা দিয়ে, আর গলিও করা যায়, সেটা অন্য ডেকোরেশন হয়। আমরা যেহেতু একটা নর্মাল সাধারণ কেক বানাবো, তো এইটাই ভাল লাগবে দেখতে। এদিকে রেডি হয়ে গেছে এখন না? আমাদের কেক রেডি হয়ে গেছে, আমরা বের করবো এখন। ঠিক আছে, দেখি। ওয়াও, আমাদের কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। হুম। তো এখন এইটার উপরে কি কি ঢালতে হবে? এটার উপরে এখন হবে, এটা একটু ঠান্ডা হোক, আমাদের 30 মিনিট 1 ঘন্টা টাইম নেবে এটা ঠান্ডা হওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, বলো কি করতে হবে? এখন এটাকে আমরা ডিমোল্ড করে নেব। কি? এখন এটাকে আমরা ডিমোল্ড করে নেব। ঠিক আছে। খুব সুন্দর আমাদের বেসটা হয়েছে। বাটার পেপারটা খুলে নিলাম। খুব সফট হয়েছে আমাদের কেকটা, খুব সুন্দর হয়েছে। এটাকে আমরা এখন লেয়ার করে নেব। উপরের যে শক্ত বেসটা থাকে সেটাকে আমরা কেটে আউট করে দেবো, যেটা আমাদের দরকার পড়বে না। আপনারা চাইলে এক্সট্রা পিসটাও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা দুটো লেয়ার করে নিয়েছি। থ্রি বলবে, তারপরে আমি বলা শুরু করবো। 1 2 3। চলো, আমরা ফার্স্ট লেয়ার করছি এখন। প্রথমে আমরা এটার মধ্যে সুগার সিরাপ বানিয়েছি, এর মধ্যে সুগার আছে আর ইলাইচি দিয়ে একটু জল দিয়ে গরম করেছি, এটা যেহেতু ফ্লেভারের জন্য ভালো লাগবে খাওয়ার সময়। তো এটাকে আমরা আগে ভিজিয়ে নেব কিছুটা, সফট হবে, সুন্দর করে একটা ফ্লেভার আসবে সুন্দর, তার জন্য আমরা এটাকে ভিজিয়ে নেব। এবার আমরা এটাকে ক্রিম থেকে এটা পুরো কভার করব। এটা এটা আমাদের রেড চেরি, এটা আমাদের টপিং এর মধ্যে থাকবে ভিতরে। এই চেরিটা কি এতটা সব লাগবে? হ্যাঁ, না এতটা সব লাগবে না, যেগুলো আমরা করছি একটুকু লাগবে, যতটুকু আমাদের পরিমাণ মতন লাগবে আমরা করে নেব, আর যেটুকু না লাগবে আমরা আবার রেখে দেবো স্টোর করে ফ্রিজে।
আমরা উপর থেকে ভিতরের ইটা দিচ্ছি, কি বলে, চেরি দিচ্ছি, এরপরে চকলেট দেবো। খুব সুন্দরভাবে সব জায়গায় এটা মিশিয়ে দেবো। যখন এটা কাটা হবে যেন সবার ভাগে 1 পিস 2 পিস করে আসে। এবার আমরা ডার্ক চকলেট কেটে রেখেছিলাম যেটা, সেটা দেবো এখন উপর থেকে। সব জায়গায় ভালোভাবে দিয়ে দেবো। বসিয়েছি, এর উপরে আবার আমরা সুগার সিরাপ থেকে এটাকে কি করবো, ভিজিয়ে নেব। আমরা উপরটা এবার, হ্যাঁ সেকেন্ড লেয়ারে উপরটা আমরা সুন্দর করে সেট করে দেবো, এটাকে ক্রিম দিয়ে ফিনিশিং দেবো। মেইন ফিনিশিং হবে এরপরে। আমরা সাইডের আর মাঝখানের ফিনিশিংটা এবার দেবো। আমাদের ডেকোরেশন করব এখন, ফিনিশিং হয়ে গেছে। এখন একটা নরমাল একটা ডিজাইন দেবো উপর থেকে। এখন আমরা চকলেট থেকে এটাকে হালকা সাইড থেকে ফিনিশিং দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের নিউট্রেলা জেল, ফিনিশিং সুন্দর হবে তার জন্য এটা দেবো। হালকা একটু ইউজ করব, বেশি না। ব্যাস এইটুকুই হয়ে যাবে, আরটুকু আমরা আবার রেখে দেবো। রেডি। পিঙ্ক কালার এতে হয় না, ব্ল্যাক ফরেস্ট। একটা দাও। মাঝখানটা বড় করে। এই নাকি ফ্রেশ বের করছিস? আমাদের কেক 90% রেডি হয়ে গেছে, লাস্ট এটাই চলছে ডিজাইন। রেডি। আর কি করবি? কেক আমাদের কমপ্লিট। কেক কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ বললেই হয়। ঠিক আছে, জন্মদিনটা আমারটাই পালন করো। इसका चैनल है ना यूट्यूब में, वो अपलोड करेंगे।